মেয়েটাকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। খুব সাজুগুজু করার শখ হয়েছে না রে তোর? এমন মজা দেখাবো না তোকে। অলি, কি ব্যাপার, তোমার মুডটা অফ মনে হচ্ছে? চিনি, তুমি আমাকে একটা প্রমিস করেছিলে, সেটা কি আদৌ তোমার মনে আছে? আমি প্রমিস মানে? ও রাহুলের ব্যাপারটা। আস্তে বলি, শুধু কনক আছে, জাস্ট ডোন্ট ওয়ারি। এই রাহুলের সাথে দেখা করতে যাবে বুঝি? সেটাই তো আমি চাই, কিন্তু কি করে যাব সেটাই বুঝতে পারছি না। এই চিনমিন, প্লিজ কিছু একটু হেল্প করো না প্লিজ। হেল্প? হ্যাঁ, করতেই পারি, নট আ প্রবলেম। কিন্তু যেটা মাথায় আসছে সেটা সাকসেসফুলি করতে পারলে কিন্তু এক ঢিলে দুটো পাখি মরবে। এই ঝিলমিল, কি হলো কিন্তু বলে থেমে গেলে কেন? ওয়েল দেখো, কনককে দিয়ে তোমার ছোট মাকে বলাতে হবে। তোমার ছোট মা তো তার প্যারে বৌমার কথা তো আর ফেলতে পারে না, বুঝেছ? মানে? মানেটা হলো এই যে, আমি আর তুমি যদি বলি যে আমরা বেরোবো, তাহলে তোমার ছোট মা তো কখনোই রাজি হবে না। তাই আমি এইটা ভেবেছি। শোনো, একটা প্ল্যান এসেছে, মন দিয়ে শোনো। বৌরানী, কি হয়েছে? আমার ডলির যেন খুব মন খারাপ, খুব কান্নাকাটি করছে। কেন, কি হয়েছে ওর? ওই যে তুমি বলেছিলে না ওর বিয়ে দেবে, কিন্তু দিচ্ছ না, তাই। ঠিক আছে, ডলির যখন এত দুঃখ হয়েছে তখন আজকেই আমরা ডলির বিয়ে দেব। আজই? হ্যাঁ, কিন্তু মাকে জিজ্ঞেস করতে হবে, মা যদি মত দেন তবে। বৌরানী তোমাকে কিছু দেবে বলেছিল না? এটাই হলো বৌরানী তোমাকে উপহার। তুমি খুব 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 ভালো বৌরানী। আজকের মধ্যে সব হবে তো? লোকদেরকে ডাকতে হবে, মেনু ঠিক করতে হবে। আমি সব করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। সব করে দেবে মানে? কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। না মা, তোমাকে তো বলতাম। কখন বলতে? বিয়েটা হয়ে গেলে তারপরে? আমরা বাড়িতে কেউ বড়রা নেই নাকি? বড় বলে পুতুলের বিয়েতে আমাদের থাকতে নেই? মানে মা তুমি? শুধু আমি না, এ বাড়ির প্রত্যেকে এই বিয়েতে থাকবো। তুমি সত্যি সত্যি বলছো ছোট মা? আমি একদম সত্যি বলছি, আমরা সবাই এই বিয়েতে থাকবো। থ্যাংক ইউ। তোমরা ব্যবস্থা করো, আমি আছি। চলো। বৃষ্টি, আজকেই পুতুলের বিয়ে হবে। তোমার ছোট মা তো দেখছি তোমার থেকে বেশি প্রায়োরিটি কনকটাকে দিচ্ছে না। আই মিন, পুতুলের বিয়েতে পার্টিসিপেট করার কথা উনি ভাবছেন, অথচ বাবা তোমার কথাটাও তো ভাবা উচিত, তাই না? আপনার মাথাতেই নেই। আমার তো মনে হয় কনক নিশ্চয়ই কোনো ম্যাজিক করেছে, ইউ নো ওলি, ব্ল্যাক ম্যাজিক। যদি পারতাম না তাহলে ওকে বাড়ি থেকে বার করে দিতাম। আমার কথা মতো চললে সেইটাও পারবে ওলি। শুধু ভাবো আর এসো, আমরা দুজনে মিলে এটার একটা ব্যবস্থা করি। বাবা, পারেও বটে মেয়েটা, পাগলি একটা, হিন্দুকেও নিজের দলে ভিড়িয়েছে। যা বলেছেন মা, গোটা বাড়িতে একেবারে সাজো সাজো রব, সকাল থেকে তো কারো পাত্তাই নেই। ব্যাপারটা অবশ্য মন্দ নয়, পুতুলের বিয়ে। সত্যি আমার তো দেখে মনে হচ্ছে কনকের বোধহয় নিজের মেয়েরই বিয়ে,
নিজে হাতে সব জামা কাপড় সেলাই করছে, ড্রেস তৈরি করছে, আর ও নাকি সকলের জন্য নিজে একা হাতে রান্না করবে। ভেবেও ভালো লাগে, বৃষ্টি আর ও যেন সমবয়সী। বড় বৌদি, তুমি লিভিং রুমটার অবস্থা দেখেছো? ওই কি যেন ওই বৃষ্টির পুতুলের বিয়ে টিয়ে তোড়জোড় চলছে। ওরে সেই গল্পই তো হচ্ছিল এখানে। মাঝে মাঝে এসব ছেলে মানুষই কাণ্ড খুব ভাল লাগে, নিজের ছেলেবেলাটাকেই খুঁজে পাওয়া যায় বল। মা প্লিজ, তুমি আর এসবকে প্রশ্রয় দিও না। একে তোমার বাচ্চাটার এই বাড়িতে এসে পড়াশোনা সব ডকে উঠেছে। কারণ তুমি বলো বড় বৌদি, এই বয়সে এসব সব পাকামো খেলা, পুতুলের বিয়ে ঠিয়ে। মা দেখো, একটা বাচ্চার কিন্তু এসব খেলা না একদম উচিত না। এসব কি বলছো শ্রী? আমরাও তো ছোটবেলায় এসবই খেলেছি, মানে পুতুলের বিয়ে, শ্বশুরবাড়ি। তাছাড়া আজকে তো এখানে দেখে মনে হচ্ছে এবাড়ির সবাই ছোট হয়ে গেছে। ঝিলমিল, অভ্র, কনক সবাই উৎসাহ দেখে মনে হয় সবাই যেন বৃষ্টিরই বয়সী। কোনো তফাৎ করা যাচ্ছে না। দেখো বড় বৌদি, ছোট ছোট ভাব করলে তো কেউ আর ছোট হয়ে যায় না, তাই না? আর তাছাড়া বৃষ্টিকে এইসব খেলার ভেতরে জড়ানো মানে ওর বয়সের উপর একটা প্রভাব ফেলা। আর এইসব আমার একদম ভালো লাগছে না। জানি না বাপু, তুই কি আধুনিকভাবে তোর মেয়েকে মানুষ করতে চাইছিস। এই পুতুল খেলা, পুতুলের বিয়ে দেওয়া, এগুলো একেবারে খারাপ কাজ। এ কিন্তু বাপু আমি মানতে রাজি নই। এই রান্না বান্না, সেলাই ফোড়াই, ঘর গোছানো, এই সমস্ত টুকিটাকি কাজ তো পুতুল খেলতে খেলতেই আমরা শিখেছি, আর কাজেও লেগেছে সেটা সারা জীবন। তাছাড়া আমাদের তো হাজার বাইরের কাজ করলেও এসব সংসারের কাজ না জানা মানে তো সংসার অচল। আমাদের সময় তো এত দামি পুতুলও ছিল না। ওই ন্যাকড়া দিয়ে মা কাকিমারা পুতুল বানিয়ে দিত, কখনো মাটির পুতুলও পেতুম। ঠিক বলেছেন মা, আমারও তো কাপড়ের পুতুল ছিল, তাদের আবার কত রকম বাসনপত্র। বুঝেছি, তার মানে তোমাদের প্রশ্রয় আমার মেয়ের মাথাটা গেছে, আর তার মধ্যে জুটেছে ওই বৌরানী। আচ্ছা বড় বৌদি, বৌরানী আর বৃষ্টি কি সমবয়সী? আমার তো তাই মনে হয়। গিয়ে দেখো না, দুজনে মিলে কিরম পুতুলের বিয়ে দেবে বলে মেতে উঠেছে। আমার দেখার কোনো প্রয়োজন নেই বড় বৌদি, তোমাদের ইচ্ছে হয় তোমরা গিয়ে দেখো। কড়াইশুটির কচুরি, আলুর দম, আর তারপর থাকবে সোনামুগের ডাল আর ঝিরঝিরি আলু ভাজা। না না, ওসব কিছু না বৌরানী, কেক থাকবে আর অনেক অনেক চকলেট থাকবে। বারে, বিয়ে বাড়িতে সবাই কেক চকলেট খেয়ে থাকবে নাকি? না না, ওগুলো তো আমি খাবো, মানে ডলি খাবে। সেটা ঠিক আছে, ডলের জন্য না ওগুলো হলো, কিন্তু সবার জন্য তো কিছু করতে হবে। সেসব নিয়ে ভেবো না বৌরানী, সেসব রান্না আমি করে দেবো, শুধু কি কি করতে হবে সেটা আমাকে বলে দিয়ে। না না নন্দিনী, আমি তো ভেবেই রেখেছি বৃষ্টির পুতুলের বিয়েতে সব রান্না আমি নিজে হাতে করবো। আরে বাবা, শুধু বৃষ্টির পুতুলের বিয়ের জন্য আর আলাদা কি, তুমি তো সবার রান্নার বেশিরভাগটা একাই করে নাও বৌরানী। শুধু কথা বললে হবে? ডলির গয়না বেনারসি কি হবে? কেন, তোমার ডলির ওসব নেই বুঝি? বিয়ের সময় নতুন লাগবে তোর, কিনতে হবে তো। কিনতে হবে, কিন্তু এখন কোথা থেকে? আমরা থাকতে তোমার এত টেনশন কিসের বৃষ্টি? আমরা আছি কি করতে বৃষ্টি? আমরা গিয়ে তোমার ডলির জন্য অনেক অনেক নতুন নতুন জামা কাপড় নিয়ে আসবো তো। সত্যি সত্যি যাবে? সত্যি সত্যি যাবো তো, আমি কি এমনি এমনি বলছি নাকি? কিন্তু একটা সমস্যা আছে। না মানে ছোট মা কি আমাদের বেরোতে দেবে? ওহো, আমি তো এত এক্সাইটমেন্টে ভুলেই গেছিলাম ছোট মার কথা। না গো, ছোট মা বোধহয় আমাদের বেরোতে দেবে না। দেখো বৃষ্টি, আমার মনে হয় ডলির যা সব পুরনো জামা কাপড় আছে না, সেই দিয়েই তোমাকে ওর বিয়েটা দিতে হবে। বিয়ে কি বারবার হয়? শাড়ি গয়না ছাড়া ডলির খুব মন খারাপ হবে। ওহো, বৃষ্টি বৃষ্টি দেখে দেখে একদম কাঁদে না, বৃষ্টি একদম কাঁদে না, একদম কাঁদবে না তুমি। আচ্ছা ঠিক আছে, আমার যে গয়নাগুলো আছে আমি সেগুলি তোমার ডলিকে দেবো। হ্যাঁ, কাঁদে না, একদম কাঁদে না। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব দামি দামি গয়না ওকে দেবে ওর পুতুলকে পরানোর জন্য? শোনো কনক,
প্রত্যেকটা জিনিস না একটা খেলা নয়। ঠিক বলেছ অলি, ওর বোধহয় সব কিছু বেশি হয়ে গেছে না, তাই এসব বলছে। না না, কিছু তো একটা করে তাহলে করো, তোমার যা মন চাই তুমি তাই করো, কিন্তু একটা কথা জেনে রেখো, যদি কোনোভাবে ছোট মা জানতে পারে তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। ব্যাস হয়ে গেল। আর সোনা নিয়ে খেলা করাটা বন্ধ করো। বৃষ্টি, বৃষ্টি আবার কাঁদে না, বৃষ্টি কাঁদে না, একদম কাঁদবে না। ওলি বলছিলাম যে যদি আমরা বাইরে গিয়ে টুক করে কিনে আনি, আমরা কত রকম জিনিস কিনতে পারবো বলো তো? হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু এখন আর ওসব ভেবে কি লাভ বলো, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। ওলি আমি বলছিলাম যে একটা উপায় তো আছেই, যদি কনক আমাদের সাথে যায় তাহলে বোধহয় ছোট মার কোনো আপত্তি হবে না, আই গেস। হ্যাঁ এই চান্সটা তো আছেই, কিন্তু ঝিলমিল বৌরানী কি আর আমাদের সাথে যেতে রাজি হবে? কি রে কনক, আমাদের সাথে যাবি তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।